আজকে আমি শশার প্রজেক্টে কি কি কীটনাশক কি কি ছত্রাকনাশক স্প্রে করবো আজকে আমি এই বছরে তুলে ধরবো। আপনার শশা গাছের বয়স আমার 20-25 দিন হয়ে গেছে অলরেডি। আসসালামু আলাইকুম, কৃষি চ্যানেলটি এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি শশার প্রজেক্টে আমি কি কি কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করতেছি আপনাদেরকে আমি তুলে ধরতেছি। দেখেন, প্রথমে আছে মাকড়ের জন্য আছে এই বার্টিমেক। এই যে দেখতেছেন বার্টিমেক, এটা মাকড়নাশক সিনজেন্টা কোম্পানি। আমি ওইটা স্প্রে করবো। আমি কিন্তু আমার গাছে এখনও কীটনাশক স্প্রে করি না, সাদা মাছি স্প্রে করি নাই, শুধু ছত্রাকনাশক স্প্রে করছিলাম, শুধু এই ম্যানসার স্প্রে করছিলাম। হ্যাঁ, তা আমি প্রথম 20 দিন বয়সে আমি কীটনাশক স্প্রে করতেছি। প্রথমে হয়েছে এই বার্টিমেক, হ্যাঁ বার্টিমেক। দ্বিতীয়ত হয়েছে আমি করবো, দ্বিতীয়ত হয়েছে এই যে ইমিটাপ দেখতেছেন, এই যে ইমিটাপ ছোটো বোতল তো এটা এই লেগে এই যে ইমিটাপ, ইমিটাপ ওই দুইটা একসাথে সাদা মাছি এবং মাকড়ের জন্য। এবং পাশাপাশি আমি এই যে ম্যানসার দেখতেছেন, এই যে ম্যানসারটা আমি ব্যবহার করবো ছত্রাকনাশক হিসাবে। এটা হচ্ছে দ্বিমুখী ছত্রাকনাশক ম্যানসার, এটা আমি তিনটা একসাথে স্প্রে করবো। আর পাশাপাশি আমি আরেকটা স্প্রে করবো আমার এই যে কপার, এই যে চ্যাম্পিয়ন একটা দেখতেছেন কপার ডাইঅক্সাইড, এটা কিন্তু কপার ডাইঅক্সাইড। হ্যাঁ, এটা কিন্তু প্রতিরোধক, এটা কাজ করে কিন্তু। এই জন্য আমি কপারটা যেহেতু আমার আছে অনেক দিনে খাটা, এই জন্য পাশে আমি দিয়ে দিব। দেওয়ার কারণ হচ্ছে এই কারণেই যে যাতে প্রতিরোধক হয়, এই কারণে আমি এই তিনটা একসাথে, এই দুইটা ছত্রাকনাশক আর দুইটা কীটনাশক একসাথে স্প্রে করে দিয়ে দেবো। মূলত আমার এই কীটনাশক এবং সাদা মাছি মাকড় এবং ম্যানসার স্প্রে করবো। যেহেতু কপারটা আছে প্রতিরোধক হিসাবে আমি এটা দিয়ে রাখতেছি। এই যে পানিতে দেখতেছেন, আমি পানিতে এখন আমি ডালবো। এই বার্টিমেক কি কয় মিলি দিব, কত লিটার, 5 লিটারে কয় মিলি লাগে, আপনারা ভিডিওটা দেখতে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন আসলে আমি কীভাবে করতেছি। এই দেখতেছেন বার্টিমেকে ডাল হইতেছে। হ্যাঁ, বার্টিমেক এখানে আপনারা বার্টিমেক দিবেন এই প্রতি লিটারে 1/2 মিলি দিবেন। যেহেতু ছোটো অবস্থায় গাছের, এই জন্য আপনারা প্রতি লিটারে 1/2 মিলি দিয়ে দিবেন। আবার প্রতি এই লিটারে যদি 1 মিলি দেন তাহলে ছোটো অবস্থায় এতে সমস্যা দেখা দেবে। আর দেখতেছেন এই যে ইমিটাপ কুরাফিডের ইমিটাপ দেওয়া হইতেছে এই 2 মুক্কা, এটা মানে 6 গ্রাম হয়। হ্যাঁ, 6 গ্রামের দেওয়া হইতেছে। আর হাতে একটু এটা লাড়া দেন, হ্যাঁ সুন্দর করে। আর অবশ্যই আপনারা আলাদা একটা পাত্রের মাঝে দুইটা একসাথে এই করে দেবেন, মিক্স করে নিয়ে নেবেন কিন্তু। হ্যাঁ, মিক্স করে তারপরে আপনারা ছত্রাকনাশকটা করবেন। এখন আমি ছত্রাকনাশকটা মিক্স করবো। ছত্রাকনাশকটা আমি এখন আপনাদেরকে আমি দেখা দিছি মিক্স করবো। আপনারা ছত্রাকনাশকটা প্রতি লিটারে আপনারা দিবেন। দেখতেছেন আমি কীটনাশকটা এই যে পানিতে আমি আলাদা মগের মধ্যে আমি ঢেলে নিছি। এখন আমি যে ম্যানসার দিব। যেহেতু আমি এখানে 10 লিটার পানি, এটা 15 লিটারের লয়, আমি 10 লিটার পানি স্প্রে করবো। যেহেতু আমার গাছ ছোটো এই জন্য 10 লিটার পানির জন্য আমি ম্যানসার দিব 15 গ্রাম। হ্যাঁ, আমি আইডিয়া করে 15 গ্রাম ম্যানসার আমি দিয়ে দিতেছি। কিন্তু এই পানিতে 15 গ্রাম ম্যানসার আমি দিয়ে দিতেছি। এখানে 100 গ্রাম ছিল, এখানে 15 গ্রাম দিয়ে দিতেছি। এই দেখতেছেন এই 15 গ্রাম হাতে নাড়া দাও। এই দেখতেছেন এখন আমি দিব এই যে চ্যাম্পিয়নটা, এই চ্যাম্পিয়নটা এটা প্রতিরোধ হিসাবে কপার হাইড্রোক্সাইড। হ্যাঁ, এটা দিয়ে দিব প্রতিরোধ হিসাবে। দেখতেছেন এই যে আমি চ্যাম্পিয়নটাও হালকা পরিমাণ একটু দিয়ে দিতেছি, কারণ বেশি দিলে আবার অতিরিক্ত দিলে সমস্যা হয়ে যাবে গাছের। এই জন্য দেখতেছেন দর্শক, এই যে আমি এখন সুন্দরভাবে আলাদা একটা মগে মিক্স করছি। মিক্স করে আমি আবার এই যে ট্যাঙ্কিতে ডালবো। ট্যাঙ্কিতে ঢেলে তারপরে আমি এই ট্যাঙ্কি বুড়াই নিব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ছোটো গাছে কিন্তু অবশ্যই মানে কম হারে ওষুধ দিবেন। কিন্তু আমি দেখেন এই যে আমার ইমিটাপটা কিন্তু ছোটো বোতল 25 মিলি বোতলটা আনছি, তো এর লেগে আমি কিন্তু এই যে 25 মিলি যে মুখ কাটা এই যে সিপিটা, এই সিপিটা কিন্তু মূলত 3 গ্রাম, 1 কাপ সমান 3 গ্রাম। তা আমি মাত্র এই 12 লিটার পানিতে আমি 2 কাপ দিছি, 6 গ্রাম দিছি, 6 মিলিমিটার দিছি। হ্যাঁ, মানে প্রতি লিটারে 1/2 মিলি দিছি। যেহেতু আমার ছোটো অবস্থায় গাছ এবং আমার গাছও অনেক ভালো আছে, সুস্থ আছে, এই কারণে কিন্তু। আর এই বার্টিমেকটা দিছি কিন্তু আমি 12 লিটার পানিতে এই 10 ml, হ্যাঁ 10 মিলি দিছি আমি বার্টিমেকটা। মানে প্রতি লিটারও 1 মিলি দেই নাই, কারণ গাছের কোনো রোগ আক্রান্ত হয় নাই, কোনো মাকড় আক্রমণ করে নাই, এই জন্য মানে ছোটো গাছে কম পরিসরে আপনারা দিবেন। আর ম্যানসারটা আমি দিছি প্রতি লিটারে 1 গ্রাম। আর ওই কপার হাইড্রোক্সাইড যেহেতু ডাইঅক্সাইড এটা আসিল, এই জন্য আমি প্রতি লিটারে 1/2 গ্রাম হিসাবে আমি দিয়ে দিছি। মেশিনে ভালোভাবে মিক্স করে নিয়ে